হে আল্লাহ, আমার বাবা প্রবাসে থাকে, আমার বাবারে ভালো রাখো। আমার বাবারে বিপদ বিপদ আপদ থেকে রক্ষা কইরো। আমার জন্য আমার বাবা প্রবাসে অনেক কষ্ট করে, তাকে তুমি ভালো রেখো। আমার বাবার জন্য আমার অনেক কষ্ট হয়, আর আল্লাহ আমার বাবারে খানে আইন না দিও। জীবনে যা করেছি তাই আস্তাগফিরুল্লাহ, জীবনে যা পেয়েছি তাই আলহামদুলিল্লাহ। তুমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই। জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমাকে কিভাবে ডাকতে হয় আমি জানি না। আমি তোমার দরবারে দুইটা হাত তুলেছি, আমাকে ফিরিয়ে দিও না। তোমার কাছে মানুষ কিছু চেলে তুমি ফিরিয়ে দাও না, তাই আজকে তোমার কাছে আমি চাইতাছি, আমাকে ফিরিয়ে দিও না। আমার মনের আশা পূরণ কইরো। সবাই তুমি ভালো রাখো। আমার বাবা আম্মা যদি গুনাহ করে থাকে তাহলে মাফ করে দিও। আমি আমার বাবা মার হয়ে মাফ চাইতাছি তোমার কাছে। আমি জানো আমার বাবা মার সন্তান হয়, ছাড়া সন্তানদের অনেক কষ্ট হয়। আমার মতন এরকম বাচ্চা আছে, ওদের বাবা প্রবাসে থাকে। হে আল্লাহ, তাদের ধৈর্য ধরানোর শক্তি দিও। আমার মতো যেন কষ্ট না হতে হয়। আল্লাহ, তোমাকে আমি বিশ্বাস করে অনেক আর ভালোবাসি। এই ভালোবাসা যেন সারা জীবন থাকে। আমার মাও আমার জন্য কষ্ট করে, আর তুমি আমার মারে ভালো রাখো। হে আল্লাহ, আমি যেন পড়াশোনা করে অনেক বড় হতে পারি, যেন আমার বাবা মার আমি স্বপ্ন পূরণ করতে পারি। আমি যেন বাবা মার মনে কষ্ট না দিই। আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, বাবা মার সেবা করতে পারি। আমি যেন তোমাকে খুশি রাখতে পারি। তুমি যেভাবেই খুশি থাকতে চাও সেভাবেই আমি চলতে পারি। হে আল্লাহ, যারা কবরে আছে তাদেরকে জান্নাত নসিব কইরো। তাদের কবরের আযাব থেকে মুক্তি দিও। হে আল্লাহ, তুমি অতএও তুমি আমাকে খাওয়াইতাছো, পড়াইতাছো, কিন্তু তোমার কাজে আমি কোনো করতে পারতাছি না। তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আমি যেন তোমার কাজগুলো করতে পারি, আদেশ মানতে পারি তোমার।